আলু তুমি আলু নাকি এইভাবে কাটে? কিছুই শেখায়নি তোমাকে বাড়ির লোকজন। আমি কি করবো এই মেয়েকে নিয়ে? এইটা কিসের আলু কাটছো? মাছের ঝোলে? মা, মাছের ঝোলের আলু এরম করে কাটে না, সরু সরু করে কাটে। ভগবান, মাছটা যে কি করে এখান থেকে ঠিক করে ধরি তো। নাও একটু নুন হলুদ দাও, ছেটাও একটু, গন্ধটা কমবে। ছাড়ো 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 ছাড়ো, তোমাকে বলা ভুল হচ্ছে, ছাড়ো তো, ছাড়ো বাবা। মা তুমি 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 আমাকে দাও না, তুমি আমাকে বলো কিভাবে করতে হবে, আমি করে দিচ্ছি। দেখতে তো পাচ্ছি কিভাবে করছো। আমি করছি। থামো থামো, হয়েছে হয়েছে। যাও ওই লঙ্কাগুলো সরু সরু করে চেরো। হয়েছে, লঙ্কা দিয়ে রান্না হবে না। হ্যাঁ এসো, এদিকে এসো। তেলটা দাও, তেলটা দাও, মাছ ভাজার তেল। আর একটু বেশি করে দাও, মাছ ভাজতে বেশি তেল লাগে। হ্যাঁ বাবা, কাঁচা তেলে মাছ দেয় না, গরম হোক তেলটা। ভগবান, কেন যে কাজটা করতে বলেছিলাম, আমি নিজে করে নিলেই হতো। কি হলো? হাতে লাগলো বুঝি? ও মা, কাঁদছো কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে? জল দাও, জল দাও, জল দাও, জল দাও, যাও। ভালো করে জল টল দাও বাপু। এবার ছেলে এসে আমার গদ্দান নেবে, বলবে বউয়ের হাত পুড়িয়ে দিয়েছে মা। আমারই ঘাট হয়েছিল তোমাকে রান্না করতে বলা। সুমন আমার হাতের অবস্থা দেখে যদি কিছু বলে, তাহলে তো বাড়িতে আবার অনেক দফা অশান্তি হবে। না না মা, কিচ্ছু হবে না, আমি বরফ লাগিয়ে ওষুধ দিয়ে দিচ্ছি, কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে। ওই তো 3 ফোঁটা তেল পড়েছে, আমাদের হাতে না গোটা কড়াই উল্টে পড়তো, তারপরেও সব রান্না করতাম, তু শব্দটি করতাম না। আমার ছেলেকে আমার থেকে দূরে করে দিয়েছো তুমি, এবার এইটুকু শাস্তি তো তোমাকে পেতেই হবে। এইটুকু চোখের জল ফেলতেই যে হবে নন্দিনী মা আমার। সত্যি সত্যি স্ক্রুগুলো সব পড়ে গেছে, মরতে বসেছিল, এখন আবার সেলফিও তুলছে। সত্যি আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব। আরে না না, আমাকে ধন্যবাদ দিতে হবে না। ধন্যবাদ দিতে হলে টুকাইবাবু সরকার আর বাহনদেব সরকারকে দাও। দেখলে তো বাহনদেব, একবার তুমি আমাকে কিরকম সেভ করেছিলে, আজকে তুমি আরো একজনের প্রাণ বাঁচালে। বাহনদেব, টুকাইবাবু, আমি তো কিছুই বুঝতে পারছি না, এরা কারা? সে অনেক বড় গল্প, বলতে গেলে পুরো রাত কাবার হয়ে যাবে। বেশ তো, শুনি তাহলে। আই জাস্ট লাভ স্টোরিজ, আমার গল্প শুনতে না ভীষণ ভালো লাগে। আমি যখন ফ্রি থাকি তখন আমি সব সময় অডিও স্টোরিজ শুনতে থাকি। ঠিক আছে, ফাইন, তবে শোনো। টুকাইবাবু আমার হাজবেন্ড। একদিন টুকাইবাবুর সাথে আমার ঠিক এইভাবেই দেখা হয়েছিল, যেভাবে তোমার আমার দেখা হলো। হোয়াট? তারপর তারপর কি হয়েছিল? তাই আমি ঠিক করেছি, আমি এবার থেকে গাড়ি চালানো শিখবো। আপনি ওকে শেখাবেন? শেখাবো, কিন্তু 1 ঘন্টা করে প্রত্যেক দিন, মাসে 5000 টাকা লাগবে। ডান। হাউ রোমান্টিক। এই দুর্দান্ত লাভ স্টোরি গুলো না ঠিক এইভাবেই শুরু হয়। হ্যাঁ, আমাদের স্টোরিটাই রোমান্টিক। আমিও এরকমই পাগলিছিলাম তোমার মতো। না, ঠিক তোমার মতো না, তোমার থেকে একটু কম। তাও টুকাইবাবু আমাকে সামলাতে পারতো না। ডেস্টিনি আমাদের সেই রাতে এক করে দিয়েছিল। তারপর থেকে আমরা যতবার আলাদা হয়েছি, আবার আমরা এক জায়গায় চলে এসেছি। বেশ কয়েকবার আলাদা আলাদা পথেও হেঁটেছি, কিন্তু পথ সেই একই জায়গায় এসে মিলেছে। বেসিক্যালি টুকাইবাবু আমি টুকাইবাবুর কাছ থেকে ড্রাইভিংটা শিখেছিলাম। আমার ইনস্ট্রাক্টর ছিল। আমি অনেক বকুনিও খেয়েছি, ঝগড়াও করেছি খুব,
কিন্তু ওই ঝগড়া করতে করতে বকুনি খেতে খেতে যে কখন প্রেম শুরু হয়ে গেল কেউ বুঝতেও পারিনি। ড্রাইভিং সিটে এসে বসুন, ওখানে কেন বসছে? গাড়িটা তো আপনি চালানো শিখবেন নাকি? সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে চলে এলেন, এখন আবার ওখানে বসে পড়ছেন। আমরা কোনো লং ড্রাইভে যাচ্ছি না, আসুন এদিকে। একটা কথাও আপনি ভালো করে বলতে পারেন না, তাই না? হ্যালো, তারপর বিয়ে হয়ে গেল? না, পুরো ব্যাপারটা অতটাও ইজি ছিল না। তবে সেই রাতটা আমার জীবনের বেস্ট রাত ছিল, কারণ সেদিন আমি ওরম ভাবে পালাতে পালাতে হঠাৎ করে টুকাই বাবুকে পেয়ে যাই। বলতে গেলে রাত তো কভার হয়েই যাবে, আর গোটা একটা সিনেমা লেখা হয়ে যাবে। সত্যি শুনেই মনে হচ্ছে টুকাই বাবু দারুণ। খাবার না খেলে আপনি ঠিক হবেন কি করে, ওষুধ খাবেন কি করে? আজ সকালে এক্সারসাইজ করেছেন? না না না, এভাবে তো হবে না। তা আপনার ওয়াইফ কই? সে থাকলে তো আপনাকে ধরে বেঁধে সবকিছু করায়, তা না হলে তো আপনি কারোর কথাই শুনতে চান না খুব একটা। ও আর আসবে না। ওহো, বুঝেছি, ঝগড়া হয়েছে তার জন্য এমন করছেন না? খেতে তো হবেই, এরকম করলে তো হবে না। আর ওই মেয়ে সম্পর্কে যা শুনেছি, ওই অনিন্দিতা দি, যিনি ভীষণ কড়া, তিনি একবার আপনার কাছে আসতে দেননি বলে ওকেই ঘুমের ওষুধ দিয়ে চলে এসেছিল এখানে। ও আপনার থেকে দূরে থাকতে পারবে না, ঠিক দেখবেন চলে আসবে আপনার কাছে। খেয়ে নিন, অনেক রাত তো হলো, আর অভিমান করে থাকবেন না। আমি একটু পাশের বাড়ি থেকে ঘুরে আসি, আপনার খাওয়া হয়ে গেলে আমি এসে ওষুধ দেবো। দেখেছো তো, এবার তুমি তাড়াহুড়ো করছো। আরে বাবা, ডক্টররা তোমাকে অবজারভেশনের মধ্যে রাখতে চাইছেন, তোমাকে একদম সুস্থ করে তারপর এখান থেকে বাড়ি পাঠানোর প্ল্যানে আছেন এনারা। না না না, খাও। তোমার জীবনে আমাকে আর কোনো দরকার নেই, সো প্লিজ তুমি চলে যাও। আমি যেমন আছি, যেরকম আছি, আমি আমার মতো থাকবো। কি এমন হলো তোমার, তুমি এতটা দূরে সরে গেলে? আমাকে কি সত্যি আর সহ্য হচ্ছিল না তোমার? আপনি এই সময় কি করতে বেরিয়েছিলেন? ভিডিও বানাতে। কি রাতে কি ভিডিও বানাচ্ছিলেন রাস্তায়? হ্যাঁ, রাতের রাতটা নিয়েই তো ভিডিওটা। রাতের কলকাতায় মেয়েরা কতটা সেফ সেটা নিয়ে তো ভিডিওটা করছিলাম। আর সেটা করতে গিয়ে তো হাতে নাতে প্রমাণ পেলাম। গুন্ডারা আমাকে এমন তাড়া করেছিল না, আমি সোজা এসে ওর ট্যাক্সির উপরে পড়লাম। আপনি উর্মি, আপনি ট্যাক্সি চালান? হ্যাঁ স্যার, ও দারুণ ট্যাক্সি চালায়। ওই তো আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচালো। যে ফাইট করেছেন একদম কামাল করে দিয়েছে। আপনি মারামারি করলেন? আমি মারামারি করিনি, বাহনদেব মারামারি করেছে। বাহনদেব আবার নতুন চরিত্র। সেও কি গাড়িতে ছিল আপনাদের সঙ্গে? না না, গাড়ির নামই বাহনদেব। কি বুঝছো দেবকান্ত, দুটো মেয়ের মাথায় গোলমাল আছে। একজন ভিডিও বানাতে মাঝরাতে বেরিয়ে পড়েছে, আর একজন গাড়ি নিয়ে গুন্ডা পিটিয়েছে। কি আর বলি বলুন তো স্যার, এরকম কেস তো এই থানায় প্রথম। হ্যাঁ, প্রথম থেকে সবটা বলুন। আগে আপনার নামটা বলুন। মোহনা সেনগুপ্তা। অবশ্য সবাই আমাকে মেঘবালিকা মোহনা বলেই চেনে। স্যার, এই নামটা কোথায় শুনেছি মনে হচ্ছে। হ্যাঁ, আমারও কেমন শোনা শোনাই লাগছে। কোথায় যেন শুনেছি তোমার নামটা। কে বলো তো তুমি? আচ্ছা শুনুন, কাল একটা মোবাইল রাখার পারমিশন চেয়ে নেবেন ডক্টরের কাছ থেকে। স্ত্রীর জন্য মন খারাপ হলে অন্তত কথা তো বলতে পারবেন। আমাকে একটা কথা বলবেন সিস্টার? হ্যাঁ বলুন।
আমাকে এখনো কেন রিলিজ করা হচ্ছে না? মানে আমি তো আগের থেকে অনেক অনেক তাড়াতাড়ি রিকভারি করছি, মানে সুস্থ হয়ে উঠছি, তাই না? তাহলে তাহলে কেন ছাড়ছেন না আমাকে আপনারা? আচ্ছা আচ্ছা সিস্টার, বলছি আমার কি নতুন কোনো কমপ্লিকেশন দেখা দিয়েছে? সেই জন্যই আমাকে কেউ কিছু বলছে না। প্লিজ বলুন না কি হয়েছে আমার, সেই জন্য কি আমাকে এখনো এখানে রাখা হচ্ছে? না না, সেসব কিছু না। তাহলে তাহলে কি? প্লিজ বলুন না আমাকে। দেখুন দেখুন আমাকে আমার বাড়ির লোকজন কেউ কিছু বলছে না, একটা অদ্ভুত বিহেভ করছে ওরা, আমি কিছু বুঝতে পারছি না। প্লিজ সিস্টার, আপনি কিছু অন্তত বলুন আমাকে। আসলে আমি যা শুনেছি, আপনাকে ছাড়া হচ্ছে না কারণ আপনার বিল ক্লিয়ার হয়নি। আপনার বাড়ির লোকজন টাকা দিতে পারছে না। কি? পেপারে ছবি বেরোচ্ছে, টিভিতে ছবি দেখা যাচ্ছে, মিডিয়ার লোকজন এমন তোল্লাই দিচ্ছে একেবারে যেন সাপের 5 পা দেখেছে। বাড়ির লোকজন চলে যাক, উনি তখন আনন্দে ডগমগ হয়ে ফুটছে। আসুন আসুন আসুন, আপনার অপেক্ষাতেই তো ছিলাম আমরা। অবগলার তো যা কীর্তিখানা আপনি ঘটিয়েছেন, পাড়াপড়শি কেন দেশ বিদেশের সবাই জেনে গেছে। একখানা বউ এনেছিলে বটে ঘরে, মানে জবে থেকে বাড়িতে ঢুকেছে বাড়ির সবাইকে একেবারে তুর্কি নাচন নাচাচ্ছে। বাড়ির কথা মনে পড়লো তাহলে? হ্যাঁ, বাড়ির লোকগুলো যে না খেয়ে না ঘুমিয়ে সারা জেগে আছে সেটা তোমার খেয়াল আছে? হ্যাঁ, একটা কথা মনে রেখো, নিজে বিখ্যাত হওয়ার চেয়ে কাছের মানুষের ভালোবাসা অনেক দামি। আরে টুকাই বাবু ওরকম করে বললো, আর এখানে মৌদিদির মা মেচকা এভাবে বলছে। তোরা দুজনে মিলে কি শুরু করেছিস? মেয়েটাকে আগে ঘরে ঢুকতে দে। আমি কাকে ঘরে বন্ধ করে রাখতে চেয়েছিলাম? আমি সত্যি ভুলে গিয়েছিলাম যে ও আমাদের সবার থেকে আলাদা। আমি কি বলেছিলাম? বাড়ির বউ ট্যাক্সি চালাতে পারবে না বলেছিলাম তো। কি লাভ হয়েছে? হ্যাঁ, আমি এ বাড়ির কি সম্মান রক্ষা করতে পেরেছি? কোনো সম্মান রক্ষা করতে পারিনি তো এই কথাটা বলে। আর এই মেয়ে এর থেকে অনেক অনেক বড় বড় কাজ করার জন্য জন্মেছে। তাই আমি ওকে চাইলেও আটকে রাখতে পারবো না। আজকে ও যা করেছে তার জন্য গোটা শহর গর্বিত। আর আমি মা হয়ে ওকে গঞ্জনা দেব, এটা আবার হতে পারে নাকি? কখনো না রে মা, কখনো না। আমরা আসলে সবসময় ভুল বুঝি ওকে, টেরই পাই না যে ও আমাদের মতো সাধারণ নয়। আমরা সত্যি খুব বোকা। বাড়ির মেয়ে বলে, বাড়ির বউ বলে ট্যাক্সি চালানো বারণ। আসলে মেয়ে বলেই বোধহয় ওর মধ্যে শক্তিটা আছে, তাই ও এরকম ভাবে এতটা সাহস নিয়ে কাজটা করতে পেরেছে। বেঁচে থাক মা। মা মেয়ে আবার এক হলো বর্তা। বুক থেকে আমার পাথর নামলো যেন। বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। নাচাচ্ছ তো আবার, নাচাও। শাকু নাড়া দিলে আবার বুঝতে পারবে। কেন রে মেজদা, শাকু নাড়া দেওয়ার কি আছে? বৌদি তো কিছু ভুল বলেনি। আর তোরা
তোরা তখন থেকে উর্মির নামে এরকম বাজে কথা কেন বলছিস বলতো? ওর উপর তোদের এত রাগ কিসের? টুকাই, কেমন আছিস বাবা? আমি খুব ভালো আছি বাবা, আজকে আমি খুব খুশি। এই দাদা ভাই, গুড নিউজটা পেয়েছিস তো? আজকে কিন্তু আমরা তোকে বাড়িতে নিয়ে যাব। হ্যাঁ, সেই জন্যই তো আরো বেশি খুশি। দাদা ভাই, এটা হচ্ছে একটা গুড নিউজ, কিন্তু আসল গুড নিউজটা এখনো তুমি জানোই না। আসল গুড নিউজ আবার কি? এইটা হচ্ছে আরেকটা গুড নিউজ। এই দেখো, তোমার উর্মি কি করেছে দেখো। এটা সত্যি? হঠাৎ করে ফিফথ গিয়ারে ছুটলো। তুমি সত্যি এটা করেছে? হ্যাঁ রে, শুধু এই কাণ্ডটা করেছে তা নয়, তুই চিন্তা করতে পারবি না টুকাই, পূর্ণিমা কদিন কি করেছে, কি সাংঘাতিক চেষ্টা করেছে, কি অসম্ভব পরিশ্রম করেছে। তখন উর্মি আমায় এই নিউজটাই দিতে এসেছিল। ইস, আমি কেমন মিসবিহেভ করলাম ওর সঙ্গে। ও টুকাই বাবু, একবার তাকাও না, একবার দেখো তো সেই যে উর্মি কি করেছে। উর্মি এত ভালো একটা কাজ করেছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। কোথায় কোথায় উর্মি কোথায়? আসেনি উর্মি তো আসেনি। উর্মি আসবে না, তাই না? আমার উপর খুব রাগ করেছে, তাই তো? মানে উর্মি রাগ করবে কেন তোমার উপর? না না বাবা, আমি টুকাই বাবুর জন্য লাঞ্চ নিয়ে এসেছি। এই তো উর্মিমা এসে গেছিস? আর টুকাই ততক্ষণ তোকে খুঁজছিল। জেঠুমণি, উর্মি না বোধহয় ওই দাদা ভাইয়ের জন্য খাবার নিয়ে আসবে বলেই না আমাদের সাথে আসেনি। ওই বারবার বলছিল না যে আমার একটু দেরি হবে, কাজ আছে কাজ আছে। আচ্ছা, তো আমি এই জিনিসগুলো গুছিয়ে রাখছি। হ্যাঁ বাবা, তুমি একটু দেখে নাও যদি এদিক ওদিক কোনো জিনিসপত্র পড়ে থাকে বা দরকারি কোনো কাগজপত্র যদি কিছু থাকে। আচ্ছা আচ্ছা। উর্মি, আমি নিউজটা পড়লাম। আমি ভীষণ প্রাউড, তুমি খুব ভালো কাজ করেছো। রাগ করিস না প্লিজ, তুই তো জানিস বল আমি তোকে কতটা ভালোবাসি। একটু মাথা গরম হয়ে গেছিল তোর ওপর, তুই আসছিলি না বলে, তাই একটু রিয়াক্ট করে ফেললাম। ঠিক আছে, সরি তো বললাম, ভুল হয়ে গেছে। আসলে তুই জানিস আমি তোকে না দেখে বেশিক্ষণ থাকতে পারি না, তাই তুই আসছিলিস না বলে আমার মাথাটা গরম হয়ে গিয়ে কান টান থেকে ধোয়া বেরোতে শুরু করলো, আর আমি কি সব ভুলভাল বলে দিলাম, রিয়াক্ট করে দিলাম। কিন্তু আজকে না আমি ভীষণ খুশি হয়েছি। আমি খবরের কাগজটা পড়েছি, আমি দেখেছি তুমি কি কি করেছো। প্রাউড ফিল করছি আমি। আমার উর্মি এরকম একটা কাজ করেছে, আমি তো প্রাউড ফিল করবোই, তাই না? আমি তো জানি আমার উর্মি সমস্ত অসম্ভব কাজকে সম্ভব করতে পারে। উর্মি ছাড়া এটা আর কেউ পারে না, একমাত্র আমার উর্মি পগড়ি পড়ে। তাই এটাই আমার টিচার্স ডের বেস্ট গিফট আমার পুচকি ছাত্রীর থেকে। কি হবে, এত টাকা কোত্থেকে আসবে, সবার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে জোগাড়। যাক, চলো শোনো শোনো, আরে শোনো না, একটা কথা আছে, জায়গা পেলেই বসে যাও। কেমন কেমন লাগছে মা বগলাটা। তুমি একবার ভাবো, এই এতগুলো টাকা দাদা কোথা থেকে পেল? আরে বাবা, 30 লাখ, বুকের কথা। দাদা তো বললো ধার করেছে।
হাত দিয়েছে। আরে থামো না। না না না, আমার সুবিধের মনে হচ্ছে না, আমার খুব সন্দেহ হচ্ছে। কিছু না কিছু একটা গন্ডগোল আছে যেটা আমরা ঠিক ধরতে পারছি না। এই দেখো, ছেলেটা এতদিন পরে আসছে, একটু আনন্দ করো না। সবসময় কিছু একটা ঘটছে। ছেলেটা তো আসছে, সে তো আনন্দেরই কথা মা বকুলতা, কিন্তু সঙ্গে তো ওই ধিঙ্গি বউ আসছে, এসে একেবারে নিচে কুদে বাড়ি মাথায় তুলবে। এখন তো আবার তার ডানা গজিয়েছে। হ্যাঁ, এই সংসারের বোঝা নিজের কাঁধে তুলে নেয়নি। চুপ করে আছো কেন? বলো না। আমার ছেলে তো পড়াশোনায় খারাপ ছিল না, আমার ছেলে তো আরো পড়াশোনা করতে চেয়েছিল, কিন্তু নিজের কথা না ভেবে এই সংসারের প্রত্যেকটা মানুষের কথা ভেবে গেছে। এটাই কেউ পাপ করেছে বাপ্পা? হ্যাঁ, চুপ করে আছো কেন? জবাব দাও। আমার ছেলেটা কি দোষ করেছে? আমার ছেলেটার কি এই প্রাপ্য ছিল? আর আজকে তার চিকিৎসার জন্য তোমরা এই সব কথা বলছো। ও মরুক কি বাঁচুক তাতে তোমাদের কিচ্ছু যায় আসে না, তাই না? খুব ভালো। মা প্লিজ এরকম করো না। মা শেষে আমার এইটুকুই পাওনা ছিল। মা শরীর খারাপ করবে। মা প্লিজ মেজ বৌদি, মেজদা, দেখো আমার মনে হয় যে দাদা কিন্তু কিছু ভুল করেনি। সত্যি করে বলো তো, দাদা যদি সত্যি কথা বলতো তোমরা কি কাজটা করতে দিতে? যে যাই বলুক না কেন, যে যাই বলুক না কেন, অন্যায় করেছেন বর্তা, আপনি অন্যায় করেছেন। আরে আপনার অন্যায়টাকে আমরা কোনোদিনও মানবো না, যে যাই বলুক না কেন। তো বড় বড় কথা বলছো বর্তি, খুব তো বড় বড় কথা বলছো। টুকাইয়ের কথা আমরা ভাবিনি টুকাইয়ের কথা। টুকাই তোর বাপ্পাকে বল আমরাও তোকে ভালোবাসি রে। এই বাড়িটাকে বন্ধক দিয়ে চলে এলো তোর বাবা। এখন সুদের টাকাটা কে দেবে? সুদের টাকা কে দেবে? জানো সুদের টাকা দিতে কি হয়? মাথার চুল বিক্রি হয়ে যায়। একটা কথা তুমি জেনে রাখো, এই ভিটে মাটি যদি আমাদের ছাড়তে হয় তাহলে আমি কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। মা, আমার জন্য এই পরিবারটা ভেঙে যাচ্ছে না? আমার জন্য ওই আমাকে তুমি ক্ষমা করো শুক্লা। আমি অক্ষম, অপারগ। আজ আমার জন্যে টুকাইকে, পূর্ণিমাকে, তোমাকে এতখানি অপমানিত হতে হলো আমার জন্যে। আমার তো সে ক্ষমতা নেই। আমার যদি সেই ক্ষমতা থাকতো তাহলে তো আজকের এই দিনটা দেখতে হতো না। আমাকে তুমি ক্ষমা করো। তুমি কেন ক্ষমা চাইছো? আর তুমি তো অক্ষম নও। কাউকে তো এই সিদ্ধান্তটা নিতে হতো, তুমি নিয়েছো। এরপর যা হওয়ার আমরা সবাই মিলে দেখে নেব, ঠিক সামলে নেব। পারবো না, কি করে পারবো? বাপ্পা তো ঠিকই বলেছে, কি করে দেবো এত টাকা সুদ মাসে মাসে? এখন তো কবরদক শূন্য অবস্থা। ছেলেটার চিকিৎসা এখনো শেষ হয়নি। আমার নতুন চাকরি, এতগুলো ছুটি নেওয়া হয়ে গেছে, আর বোধহয় চাকরিটাও থাকবে না শুক্লা। কি করবো আমি শুক্লা? ও পিসিমণি, বলছি যে কি রান্না হবে বলো তো? জেঠিমণি, মেজো কাকি কেউই তো সকাল থেকে রান্নাঘরের দিকেই আসছে না। আরে বাবা, আমিও তো সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি। এই সংসারের যে অবস্থা, চুলোয় আগুন জ্বলবে না সংসারে আগুন জ্বলবে আমি বুঝতে পারছি না।
কিন্তু বেলা তো অনেক হলো বলো, আর টুকাই দাকে তো অনেক ওষুধও খেতে হবে, এখনো রান্নায় হাত না দিলে দুপুর গড়িয়ে যাবে তো। কি যে করি। আর এদিকে গাধা ভিকিটাও ফিরছে না, এখন বাড়িটা যদি চলে যায় কি হবে? ভিকি থাকলে অন্তত আমাকে রাস্তায় নামতে হবে না, কিন্তু ও ফিরবেটা কবে কে জানে। সংসার তো এখানে যুদ্ধক্ষেত্র হয়ে আছে, কখন যে গর্দান যায় কিচ্ছু ঠিক নেই। কিরে বিনি, এখনো ভাত বসালি না? ছেলেটা খাবে তো। হ্যাঁ, আমিও তো পিসিমণির সাথে এতক্ষণ এটা নিয়ে আলোচনা করছিলাম। ওহো, দেরি হয়ে যাচ্ছে। কি শোনো, ভাত না আমি বসিয়ে দিচ্ছি, কিন্তু কি রান্না হবে সেটা একটু বলে দাও না। ওই তো সবজি দিয়ে মুগের ডাল কর, আর ওল আছে, আলু ওলের তরকারি করে দিই, বেগুন ভাজি আর বাটা মাছের ঝাল, ব্যাস। আর কিছু করতে হবে না। নল ফল কিছু হবে না। গৌরীর গলা চুলকোয়। বাবুগুলার দাস সবাই যেন সবকিছু আবার নতুন করে জানছে। এই বাঁধাকপিটা কাট, মুর বাবা পরশুদিন কাতলা মাছের মাথা এনেছে, ওইটা দিয়ে রান্না করবো, আর কুমড়ো আর আলু ভেজে দেবো। এই রে, এ তো পুরো সুমেরু কুমেরু অবস্থা। এই আবার যুদ্ধ লাগলো বলে। তেজ তেজ দেখাচ্ছে, তেজ তেজ ওনার একারই আছে, আমার নেই, সব ওনার একার আছে। মা বগলার দয় ঠিক আছে, আমি থাকলে উনি রান্না করে থাকবেন না, তাই তো? দরকার নেই, আজকে দরকার হলে হাঁড়ি চড়বে না, বাড়ির সবাই উপোস দেবে। এই কথা বললে এই বন্ধু বিগড়ে যায়, এই হচ্ছে কালের নিয়ম। ও মেজ বৌদি, ও পিসিমণি, এ তো মহা বিপদ হলো। সত্যি তো, দুজনে তো দুই মেরু হয়ে গেছে, দুজনে এক জায়গায় থাকতেও চাইছে না। কি করবো আমি কি করবো, আমি কিছু বুঝতেই পারছি না। দূর, বলছি যে আমরা এক কাজ করি না, ওরা দুজনেই যা যা বলছে সব রান্না করে দিই। তুই কি পাগল হয়ে গেছিস? একদিনে যদি অতগুলো রান্না করে দিই তাহলে কালকে কি হবে? দেখছিস না সংসারের কি অবস্থা? দাঁড়া দাঁড়া, আমাকে কিছু ভাবতে দে, আমার মাথা কাজ করছে না। হ্যাঁ, এবার তুমি ভাবতেই থাকো, আমি তো সবসময় গায়ে পড়ে সব কাজের দায়িত্ব নিয়ে বসে থাকি। এদিকে আজ দেখছি একটু হাতে হাতে সাহায্য করারও কেউ নেই। জেঠিমণি কাকিমণি দুজনে এখন রাগ করে ঘরে বসে থাকবে, আর এই বাড়ির দাসীবাদী আমাকেই হয়ে থাকতে হবে। এবার সবাই আমাকে বলো যে আজকে ক্লাসে কি কি হলো, তোমরা সব ক্লাস করেছো কিনা, আর গেম পিরিয়ড ছিল? হ্যাঁ আন্টি, সব ক্লাস হয়েছে। বাহ, আজকে আমাদের গেম পিরিয়ডে আমরা বাস্কেটবল খেলেছি। সবাই মন দিয়ে পড়াশোনা করেছো? আজ আমি ভালো করে পোয়েম বলেছি, ওই জন্য ম্যাম আমায় ভেরি গুড বলেছে। বাহ, আজকে আমাদের ম্যাথস ক্লাসে আমি কথা বলেছি বলে ম্যাথ স্যার পানিশমেন্ট দিয়েছে। ব্যাস, এইটাই তো ভুল হয়ে গেল সৌমিল। দেখো, আমি বলছি কি করবে। যখন একটা ক্লাস শেষ হবে আর একটা ক্লাস শুরু হবে, তার মাঝখানে যে সময়টা আছে না, তখন কথা বলে নেবে, তাহলে কথা বলা হবে আর পানিশমেন্টও পাবে না। আজকে আমি 3টে টিফিন খেয়েছি, আমারটা আর দুটো ফ্রেন্ডের। না তো জো, এরকম ভাবে কারোর টিফিন খেয়ে নিতে নেই, অন্যের টিফিন এরকম ভাবে খাবে না তুমি। না, খাবো, ওরা ভালো টিফিন এনেছিল, শেয়ার করেনি, খেয়েছি বেশ করেছি। তুমি আজকে ক্লাসে কি করেছো বলো? সবাই তো সবার কথা শেয়ার করলে, বা তুমিও বলো। তুই তো কথাই বলে না আন্টি। সত্যি তো, তোজো ওকে বিরক্ত করলেও কোনো প্রতিবাদও করে না। এত চুপচাপ কেন মেয়েটা? আচ্ছা ঠিক আছে, কাউকে আর কিছু বলতে হবে না, চৈকেও কোনো কথা বলতে হবে না। একটা ভালো গান বাজাই, আমরা সবাই গান শুনি। চৈনিকে নিশ্চয়ই গান শুনবে, গানটা বাজাই তাহলে। देखो देखो क्या वो पेड़ है, তোমরা কেউ কিছু বলোনি? এই বসো বসো বসো, বসবে চলো, আস্তে বসবে চলো, বসবে চলো। আরে কি, ঠিকই তো। তোমাকে কে বলেছে আমার জন্য এত খাটাখাটনি করতে? আরে কোথায়, আমি তো বাড়িতেই বসে আছি, কোথায় খাটাখাটনি করলাম? কি মুশকিল, তুমি বাইরে থেকে আসছো, তোমার জন্য একটু লেবু শরবত বানিয়েছি, খেয়ে নাও, ভাল লাগবে। দেখো। হ্যাঁ, কিন্তু
টুকাই বাবু, আমি তো কোনোদিন তোমার জন্য কিছু করিনি। মানে তুমি যখন বাইরে থেকে এসছো, কই আমি তো কিছু তোমাকে এইভাবে বানিয়ে দিইনি। তাও ঠিক আছে, কি হয়েছে? আমি যখন আবার বাইরে বেরোবো তখন আমার জন্য না হয় বানিয়ে দিও। এখন খেয়ে নাও এটা তাড়াতাড়ি। যে মেয়েটা 1 বছর আগেও এত ছেলে মানুষ ছিল, কিছুই বুঝতো না, আজ সে এতটাই বুঝদার হয়ে গেছে যে একটা সংসার একা চালানোর চেষ্টা করছে। সত্যি টুকাই বাবু, তোমার সাথে প্রত্যেকটা দিন কাটাই আর প্রত্যেক দিন নতুন নতুন কিছু শিখি। আমার জীবনের সব থেকে বড় প্রাপ্তি কি জানো? তোমাকে পাওয়া। তোরা দুজনে বসে গল্প কর, আমরা তোদের খাবারের ব্যবস্থা করি। হ্যাঁ, তোরা দুজনেই একসাথে খেয়ে নে। আর উর্মি, তোমার পছন্দের আজকে থোর রান্না হয়েছে। থ্যাংক ইউ পিসিমণি। কিন্তু তুমি কি বলছো? তোরা খেয়ে নে মানে? টুকাই বাবু কিছু খায়নি এখনো? আর বলো না, অনেকবার বলেছি, ও তোমাকে ছাড়া খাবে না বলছিল। এই শিগগিরই খেতে বসবে, চলো চলো চলো। আচ্ছা, আমি বলি কি যে আমি আমার 2 ছেলে মেয়েকে আজকে নিজের হাতে খাইয়ে দিলে কেমন হয়? হ্যাঁ, খুব ভালো হয়। চল। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, তবে আর বেশি দিন নয়, আর 7 দিন পরেই তো আমার চেক আপ আছে। তারপর দেখো সবটা ঠিক হয়ে যাবে। তোমাকে আর এত কষ্ট করতে হবে না। আচ্ছা, তোমাকে কে বলেছে যে আমার খুব কষ্ট হচ্ছে? আমার মোটেও কষ্ট হচ্ছে না, বরং আমার সামনে একটা নতুন দরজা খুলে গেছে। হ্যাঁ, একটা নতুন পৃথিবী, যেটা আমি আগে কখনো এক্সপ্লোর করিনি, কিন্তু এখন সেটা এক্সপ্লোর করার চান্স পাচ্ছি। আর তুমি আমাকে যা যা শিখিয়েছো সেগুলো সব মাথায় রেখে আমি এখন এগিয়ে চলেছি। আমি জানি টুকাই বাবু, এই জার্নিটাও আমার কাছে একটা লার্নিংই হবে, আর আমি এটাও জানি যে এবার সব ভালো হবে। আমি যেই না বললাম, ফট করে ফোনটা কেটে দিল। এরকম একটা ফোন তো আগেও এসেছিল না? উর্মির খোঁজ নিয়ে তারপরে দুম করে ফোনটা কেটে দেয়, কে জানে কেন? উর্মির খোঁজ নিচ্ছে মানে নিশ্চয়ই কোনো ভালো কিছুর জন্য নিচ্ছে না। দেখ আবার কি কোথাও কোনো কেলেঙ্কারি বাদিয়ে এসছে মা বাগুলার দয়া। যা স্বভাবের মেয়ে, ও বাইরের অশান্তি ঘরে টেনে আনবে। সব সময় একটা মানুষের পেছনে লেগে তার জীবনটাকে অতিষ্ঠ করে দেওয়াটা মোটেই ভালো স্বভাবের লক্ষণ নয়। উৎসাহ কাউকে না দিতে পারলেও অকারণ সমালোচনা করাটা উচিত নয়। কি বলে গেল? হ্যাঁ, কি বললে? লাস্টের কথাটা কি বলে গেল? বুঝেছি, ও আমাকে শুনিয়ে বলে গেল। বুঝবে সত্যি কথা বলি তো, ওই জন্য গায়ে ফোঁচকা পড়ে। ওই বউয়ের জন্য যেদিনকে ঘটি বাটি চাটি হবে সেদিন তুমি বুঝতে পারবে মা বগলার দয়ায়। আর কি, আর মেজো বৌদি তারিকা। আরে আমার আর এই রোজকার অশান্তি ভালো লাগছে না রে। তুমি চিন্তা করো না পিসিমণি, কদিন আর ওরা এইভাবে ঝগড়া করবে বলো তো? একদিন ঠিক ভাব হয়ে যাবে। তোজো, চলে এসছো, দেখে ব্যাগটা দাও। না তোজো, কি হয়েছে বাবা? কি হয়েছে? এক্সকিউজ মি ম্যাডাম, আমার আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বলুন। আমি তোজোর ব্যাপারে একটু কথা বলতাম। তোজোর ব্যাপারে? কি হয়েছে? ও না মাঝে মাঝে খুব অদ্ভুত বিহেভ করছে। অদ্ভুত বিহেভ করে তোজো? মানে আমি ঠিক বুঝতে পারছি না, একটু ক্লিয়ারলি বলুন। দেখুন, আমি জানি ও ছোট, আর ছোটরা মাঝে মাঝে একটু এরকম বিহেভ করে। ওরা তো মুডি হয়, কখনো কখনো খুব স্যাড হয়ে যায়, আবার ছোট ছোট জিনিসে খুব হ্যাপিও হয়ে যায়। তোজো এমনি খুব ভালো ছেলে, খুব মজার ছেলে, সবার সাথে মিলেমিশে খুব ভালোই থাকে ও। কিন্তু সামহাও আমার কোথাও যেন মনে হচ্ছে যে ও কিছু নিয়ে না ডিস্টার্ব থাকে। মানে ও না থেকে থেকে খুব রেগে যাচ্ছে, বন্ধুদের সঙ্গে ঝগড়াঝাটি করছে, আবার ওদেরকে মারধরও করছে। তো এইটা না ওর জন্য ভালো নয়। মানে কি হচ্ছে বলুন তো, বেসিক্যালি
ও যখন ওর বন্ধুদের সাথে মারপিট করছে, ঝগড়া করছে, তখন ওর বাকি বন্ধুরা না ওর থেকে দূরে চলে যাচ্ছে। আর তোজো তো খুব ছোট, এভাবে যদি ওর বন্ধুরা ওকে ছেড়ে ছেড়ে একা চলে যায়, এভাবে যদি ওকে অ্যাভয়েড করে, তাহলে তো সেটা ওর জন্য খুব খারাপ না? মানে ওর তো মন খারাপ করবে। আমি কিন্তু তোজোর ভালোর জন্যই আপনাকে বললাম, মানে আমার মনে হলো তাই আমি আপনাকে জানালাম। দেখুন, আমার ছেলের বিহেভিয়ারে আমি তো কোনোদিন কোনো প্রবলেম দেখিনি। তাছাড়া টিচাররাও অ্যাপ্রিসিয়েট করে। আমার মনে হয় আপনার একটু বুঝতে ভুল হচ্ছে, জানেন তো। অত ভাববেন না আমার ছেলেকে নিয়ে, একটু বেশি ভেবে ফেলছেন। ঠিক আছে, ও যা আছে ঠিক আছে। না না, আমি সেটা বলতে চাইছি না। আসলে কি বলুন তো, আমি ঠিক আছে পরে শুনবো, এখন আমার সময় নেই। হ্যাঁ, তুমি কিন্তু প্রমিস করেছিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যাব। আমি স্কুল ছুটির পর সবাইকে নিয়ে লং ড্রাইভে যাব, কিন্তু এখন সবাই প্লিজ ভেতরে যাও, না হলে কিন্তু দেরি হয়ে যাবে ক্লাসে। শুনুন, আচ্ছা এই বাচ্চাগুলোকে আপনি এখন ট্যাক্সি করে নিয়ে আসেন, দিয়ে আসেন, তাই না? আমি খেয়াল করেছি কয়েকদিন ধরেই। হ্যাঁ, আপনাকে ওদের সাথে দেখে সত্যি খুব ভালো লাগে। আর বাচ্চাগুলো কি যে ভালোবাসে আপনাকে, সারাক্ষণ শুধু উর্মি আন্টি আর উর্মি আন্টি। আপনাকেও দেখলে মনে হয় আপনিও দেখে খুব ভালোবাসেন। একজন মানুষের মধ্যে ওরা ভালো বন্ধু, গাইড, একজন মাদার ফিগারকে পেয়ে গেছে। আমি অনেকদিন ধরেই নোটিস করেছি, ইনফ্যাক্ট আপনাকে বলবো ভেবেছি, আপনি বাচ্চাদের ভীষণ ভালো হ্যান্ডেল করেন। একটা প্রশ্ন, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনারও নিশ্চয়ই বাড়িতে বাচ্চা আছে, তাই না? না না, আমার এখনো সেরকম কিছু নেই। ও, এখনো হয়নি, বুঝলাম। বাট আপনি যখনই মা হবেন, খুব ভালো মা হবেন, দেখবেন। এখানে 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 দাঁড়ান। বলছি এটা চেঞ্জ হবে তো? এই রে, আমার কাছে তো 2000 টাকা চেঞ্জ হবে না, 500 টাকা হয়েছে তো। দাঁড়ান দেখছি। আমার কাছে খুচরো তো হচ্ছে না। তাহলে আমি একটু আশপাশ থেকে দেখবো? না না থাক, আমার অফিস তো এখানেই, আমি ভিতর থেকে খুচরো করে নিয়ে আসছি, একটু দাঁড়ান। হ্যাঁ, তুমি কিন্তু প্রমিস করেছিলে। ও আন্টি চলো না, সকালে বললে তো ঘুরতে নিয়ে যাবে। আমরা কিন্তু এখন কিছুতেই বাড়ি যাব না, আমরা এখন ঘুরতে যাব। তুমি কি স্যাড? কি হয়েছে উর্মি আন্টি? কিছু হয়নি বাবা। কেউ দুষ্টুমি করছে তোমার সঙ্গে? বলো, আমি গিয়ে ফাইট করব। একদম না, আমি একদম চাই না যে তুমি বা তোমরা কোনো দুষ্ট লোকের সঙ্গে ফাইট করো। কোনো দরকার নেই তোমাদের ওদের মুখোমুখি হওয়ার। পাপা বলেছে কেউ স্যাড হয়ে হাক করতে হয়। প্লিজ স্মাইল করো না উর্মি আন্টি। চলো চলো চলো, দেরি হয়ে যাবে, নাহলে আমাদের দেরি হয়ে যাবে। চলো দেখি। আমি বন্ধ করে দিচ্ছি, আমি বন্ধ বল বল বল, উর্মি আন্টিকে বল না। তুই বল। কেন রে তোজো, তুইও তো বলতে পারিস।
কি হয়েছে আমাকে বল। আমরা তো কেউ স্কুলে যাব না। আজ আমরা স্কুলে যাব না আন্টি। মানে স্কুলে যাব না আবার কি কথা? না 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 এরকম কথা বলতে নেই। আন্টি আজ আমরা স্কুলে যাব না, আজ আমরা ঘুরতে যাব, কিছুতেই স্কুলে যাব না। না বাবা, এরকম ভাবে তো ঘুরতে যাওয়া যাবে না, অ্যাবসেন্ট হয়ে যাবে না। আর অ্যাবসেন্ট হয়ে গেলে টিচাররা তো বকবেন। আর ক্লাস কামাই তো করা যাবেই না। দেখো ক্লাসে না গেলে তো বন্ধুদের সাথে দেখা হবে না, গেমস এর পিরিয়ডও তো মিস হয়ে যাবে, তাই না? না না, তুমি তো একদিন বলেছিলে ঘুরতে নিয়ে যাবে। আমরা আজই যাব, আজই। আমি বলেছিলাম ঠিক আছে, কিন্তু আমি ক্লাস কামাই করে ঘুরতে নিয়ে যাবো সেটা বলিনি। দেখো সৌমি, আজ তো আমার হাতে তো সময় নেই, তোমরা সবাই একটু বোঝো। তো অল্প সময়ের জন্য ঘুরে কি লাভ? আমরা মজা করে বেশিক্ষণ ঘুরতেও পারবো না। আজ তো হবে না, তাই না? একটু ঘুরলেও তো হবে, স্কুল যাব না প্লিজ। আমি সবাইকে বেড়াতে নিয়ে যাবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখো আজকে কিন্তু আমরা একটা শর্ট ট্রিপে যাবো, কেমন? সবাই লং ড্রাইভে যায়, কিন্তু আমরা আজকে একটা শর্ট ড্রাইভে যাবো। স্কুলে যাওয়ার আগে 10 মিনিটের জন্য আমরা একটা টুপ করে বেরিয়ে চলে আসবো। আর আজকে যদি সবাই সোনা ছেলেমেয়ের মতো ক্লাসে চলে যাও, তাহলে আমি তোমাদেরকে আবার একদিন বেড়াতে নিয়ে যাবো। দেখো আমরা পড়াশোনাও করবো, আবার আমরা বেড়াতেও যাবো। 15টার জন্যই 15টাকে মিস করলে চলবে না। শুধুমাত্র ভালো রেজাল্ট করার জন্য পড়লে হবে না, পড়াটাকে যদি ভালোবেসে মন থেকে আনন্দ করে পড়ো, তাহলে দেখবে স্কুলে যেতেও ভালো লাগবে, কোনো ক্লাসও মিস করতে ইচ্ছে করবে না। তাহলে আমরা কি করব? যখন যেটা করব সেটা মন দিয়ে করব। হ্যাঁ তাহলে বলো সবাই রাজি? চলো 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 চলো, এবার সবাই ঝটপট গাড়িতে উঠে পড়ো, আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে, তারপর আমাদের স্কুলে যেতে হবে, অনেক কাজ আছে আমাদের। চলো 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 চলো। আরে বাবা, বিয়ের পর মন একটু উড়ু উড়ু করে নন্দিনী। আচ্ছা শোনো শোনো শোনো, আমি কিন্তু অনলাইন টিকিট বুক করে ফেলেছি, তাড়াতাড়ি রেডি হওয়ার বেরো। তোমার অফিসটা খুব ভালো তো, মানে এই নতুন নতুন বিয়ের পর সিনেমা দেখার জন্য হুটহাট করে ছুটি দিয়ে দেয় নাকি? আরে বাবা, এমনি এমনি কিছু দেয় নাকি? এই যে আমরা একটু বাহানা বানালাম যে আমি ক্লায়েন্টের সাথে দেখা করতে যাচ্ছি, অফিসের মিটিং আছে, এটসেট্রা এটসেট্রা। আচ্ছা শোনো, তুমি কিন্তু বাড়িতে মাকে ঠিক এরকম একটা গল্প দিয়ে বেরিয়েও কিন্তু, ঠিক আছে? আচ্ছা নন্দিনী প্লিজ 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 তাড়াতাড়ি রেডি হওয়ার বেরাও। আরে বাবা, আমি তো হাফ রেডি হয়ে আছি। হাফ রেডি হয়ে আছো? তাহলে বাকি হাফটা হয়ে যাও তাড়াতাড়ি নন্দিনী। আমাকে একটা কথা বলো তো, মানে তুমি কি সত্যি সত্যি সিনেমা হলের সামনে চলে এসছো? মানে তাহলে তো এবার আমাকে মাকে কিছু একটা বলতে হবে। আমি কি আর কি মারছি নন্দিনী? আরে বাবা, আমি সিনেমা হলের সামনে প্রায় পৌঁছে গেছি, তাড়াতাড়ি বেরাও প্লিজ। ও বাবা, সিনেমা যাওয়া হবে? আমাকে মিথ্যে কথা বলে যাওয়া হবে? আচ্ছা মজা দেখাচ্ছি। আরে বাবা, তুমি এত চিৎকার চেঁচামেচি করো না, আমি 10 মিনিটে বেরোচ্ছি বাড়ি থেকে। ও মা গো, আর কি সর্বনাশ হলো গো রে বাবা রে আমার। এই 1 মিনিট দাঁড়াও তো। হলো গো। ও মা, কি হলো তোমার? দেখে 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 ওঠো। আমার কোট ভেঙে গেল, আমার মাজা ভেঙে গেল, আমি আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবো না। ও বললে কিভাবে মা? জল ছিল, আমি পিছলে পড়ে গেছি, আমি দেখতে পাইনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি শেকের ব্যবস্থা করছি। আর কোথায় যাচ্ছ? কোথাও বেরোচ্ছিলে সেজে গুজে? না বা, আমি কোথাও যাচ্ছিলাম না। যাও যাও, কাজ থাকলে যাও, আমি সামলে নেবো। আমি পচে মরবো রে বাবা রে, আমার কোটটা গেল। বলো তো মা, আমার কোথাও যাওয়া নেই, আমি তোমার জন্য শেকের ব্যবস্থা করছি, এটা আগে খুব দরকার। দাঁড়াও। শোনো না। কিচ্ছু শুনবো না, তুমি বেরিয়েছো? আমার কথাটা শোনো লক্ষ্মীটি, আমার একটা কথা শুনে বলছি যে আমি না বেরোতে পারবো না, বুঝলে? আমি জানতাম এটাই হবে নন্দিনী। আচ্ছা শোনো, তোমার বেরোতে হবে না, বুঝলে তো? কিচ্ছু করতে হবে না আমার জন্য। নন্দিনী তুমি জানো, বিয়ের আগে তুমি আমার সাথে ঘুরতে বেরোতে, কিন্তু বিয়ের পর আমার ভালো লাগা আমার খারাপ লাগা তোমার কাছে কিছু ম্যাটার করে না, ঠিক আছে? তোমার বেরোতে হবে না, আমার জন্য কিচ্ছু করতে হবে না। শোনো আমার কথাটা, শোনো আমার কথাটা। সিনেমা দেখতে যাবে নাকি?
এমন সিনেমা আমি দেখিয়েছি না, আপাতত আর কোথাও বেরোতে পারবে না। এখন সিটি মল কি করে যাব? আপনি বা সিটি মল কি করে যাবেন? আপনি জানেন না রেড অ্যালার্ট জারি হয়ে গেছে তো, লাইলা আসছে। কি লাইলা? ঘূর্ণিঝড়। সে যে ঝড়ই আসুক আমাকে সিটি মল যেতেই হবে। ওসব ঝড় টরে আমার কোনো প্রবলেম নেই, তুমি চলো তো, যা হবে এক্সট্রা দিয়ে দেব। দেখুন আন্টি, মানে ম্যাম, এখন সিটি মল যেতে আমার মানে মোটামুটি আপনার 500 টাকা ভাড়া লাগবে। তারপর আমাকে খালি গাড়ি নিয়ে ফিরতে হবে ম্যাম, কি করে হবে বলুন? আরে আপ ডাউন আমি দুটো ফেয়ারই দেব, সঙ্গে এক্সট্রা টিপসও দিয়ে দেব, তুমি চলো তো। কি করব? একটা ট্রিপে তো প্রায় 1.5,000 পেয়ে যাব, কিন্তু ওদিকে বাচ্চাদেরও তো ছুটি হয়ে যাচ্ছে, ওদেরও তো আনতে যেতে হবে। সিটি মলে গিয়ে তো আমি তাড়াতাড়ি ফিরতে পারবো না। সরি ম্যাম, আমি যেতে পারবো না। আরে আমি যা লাগে তাই দেবো বলছি, তাও যাবে না? বুঝতে পারছো না আমার দরকার আছে। ম্যাডাম, উনি দাঁড়িয়েছেন, আপনি বরং ওনার সাথে চলে যান, আমি যেতে পারবো না। কোন ট্যাক্সিতে যাবো না যাবো সেটা আমি বুঝবো, তোমাকে চিন্তা করতে হবে না। আর তুমি যাবে না তাহলে আমার সময় নষ্টটা করলে কেন এতক্ষণ? বেকার গাড়ি চালাতে কেন যে আসো তোমরা? মিটারের উপর এক্সট্রা দেবো বলছি, তাও যাবে না। যত সব তোমাদের জন্যই না লোক আজকাল ভিওলো ট্যাক্সিতে উঠতে চায় না। সরি ম্যাম, আমার অন্য কাজ আছে। বড় বৌদি, হ্যাঁ বাচ্চাগুলো তো খাবে, কি রান্না করি বলো তো? রান্না সে তো খাবেই। আবগলার দায় আবার যাই রান্নাঘরে, আবার রান্না করতে হবে নতুন করে। ভূতের ব্যাগার খাটি, আমাদের তো আর কোনো কাজ নেই। যদি কিছু করতেই হয় বিনি, আমি করে নেব, কাউকে হাত লাগাতে হবে না। ঠাকুরজি বলে দাও, যেই হাত লাগাক না কেন পয়সা কিন্তু বাড়িরই ধ্বংস হবে। ওনার বৌমা তো আর বাইরে থেকে রোজগার করে আনতে পারছে না ঠিক মতো, বাড়িতে খালি ঢোকাচ্ছে, লোক আনছে, বাচ্চা কাচ্চা আনছে। মেজমা, এসব কি বলছো তুমি? তুমি কি এই বাড়ির সমস্ত নিয়ম কানুন ভুলে গেলে নাকি? এই বাড়ির একটা ঐতিহ্য আছে, সেটাও ভুলে গেলে? সরকার বাড়িকে লোকে কেন চেনে? এই জন্যই চেনে যে এই বাড়িতে প্রত্যেক দিন একজনের জন্য অতিরিক্ত রান্না করা হয়। আরে বাবা, তিথি মেনে আসে না বলে তবেই তো তার নাম অতিথি। আর আজ পর্যন্ত কোনো অতিথি সরকার বাড়ি থেকে অভুক্ত অবস্থায় ফিরে যায়নি, সে ব্যবস্থা আমরা করে রাখি। তার উপর ওরা তো বাচ্চা, আরো স্পেশাল। চুকা চুকা চুকা, ওসব আগে হতো মা বগলার দায়। পয়সা কই পয়সা? যাকে বিনি, খাবার দাবারের তো কিছু ব্যবস্থা করতে হবে বাচ্চাগুলোর জন্য। চল আমার সাথে আয় তো। সুমন কি আমার উপর রাগ করে ফোন ধরছে না? আমার কথাটাও তো শুনলো না একবারও। নাকি বাইরে এত ঝড় বৃষ্টি হচ্ছে তাতেই আটকে গেল? কি হবে তাহলে? ফিরবে কি করে? আমার আর ভালো লাগছে না। আমার একটা কথাও শুনলো না, মুখের ওপর ফোনটা কেটে দিল। আমি না আর এই টেনশনটা নিতে পারছি না। আমি কি ইচ্ছে করে যাইনি সিনেমা দেখতে? আমার কি ইচ্ছা করে না সিনেমা দেখতে যেতে? কিন্তু বাড়িতে তো এরকম একটা সমস্যা হলো, সেটা এবার আমি সুমনকে কি করে বোঝাই? ফোনটা তুললে তো বোঝাবো, তারপর বাইরে এরকম ঝড় বৃষ্টি হচ্ছে, বুঝতে তো পারছি না। আবার কি অফিসে চলে গেল? একবার কি আমি অফিসে ফোন করে দেখবো? আজ আমার নতুন বৌমাকে আর একটা নতুন জিনিস শেখাবো।
চই টুকাই বাবু, তুমি নিজে থেকে স্টিক ছাড়া দাঁড়িয়েছো। আমি শিওর টুকাই বাবু, আর কিছুদিন পর তোমার এই স্টিকার লাগবে না। এইটা তোমার চাই, এই নো। দেখেছো, তোমার ডগাইকে চইয়ের খুব পছন্দ হয়েছে। আজকে তুমি চইয়ের জন্য উঠে দাঁড়িয়েছো, ও ডগাই কেন, ও সব নিয়ে নিক। ওহো হো হো হো, চই তুমি একদম চিন্তা করো না, দেখো আমিও কিছু পাইনি, আমারও হাত খালি। তুমি মন খারাপ করো না, আমিও আছি। হ্যাঁ, কিন্তু চইয়ের জন্য তো একটা গিফট আছে। কেন? ও তো কিছু পারেনি। পারেনি তাতে কি হয়েছে? কিন্তু চই আমাদের সঙ্গে এতক্ষণ বসে যে পার্টিসিপেট করলো, এটাই বা কম কিসে? আর সবাই গিফট পেয়েছে, চই গিফট পাবে না, এটা কি হতে পারে? তাই চইয়ের জন্য এই গিফটটা এনো। এবার হ্যাপি? থ্যাংক ইউ টুকাই বাবু। এই রে, উর্মি যা হিংসুটে, এক্ষুনি দেবে বোধ হয় আমাকে। থ্যাংক ইউ টুকাই বাবু। ঝড় বৃষ্টি তো কমে গেছে মনে হচ্ছে, এবার ওদের বাড়িতেও তো চিন্তা করবে। কিরে উর্মি, ওদেরকে বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। হ্যাঁ মা, আমি জানিয়ে দিচ্ছি ওদের বাড়িতে, আমি ফোন করে জানিয়ে দিচ্ছি। এখানে তো মজা হচ্ছে, এক্ষুনি বাড়ি থেকে এসে নিয়ে চলে যাবে আমাদেরকে। চল পালাই, আরো বাড়ি যাবো না। বাবু, আমি ফোন নিয়ে নিয়েছি, আমি ফোন নিয়ে এসেছি। চল এবার সবাইকে একটা বাড়িতে ও মাই, কি বাচ্চা কাচ্চারা কোথায় গেল? উঠুন ফাঁকা যে। হ্যাঁ তাই তো। আমি তো অফিসেও ফোন করলাম, কিন্তু অফিস থেকে বলে ও যে সে বেরিয়েছে, আর তো অফিসে ঢোকেনি। কোথায় গেল, কি করে খুঁজবো ওকে? আমার না আর ভালো লাগছে না, তার উপরে ঝড় বৃষ্টি, আমি কোথায় পাবো? আর একবার ফোনটা তুললে কি সমস্যা ওর, আমি তো বুঝতে পারছি না। আমি আরেকবার ওকে ফোন করি। উফ, ফোনটা কেন তুলছে না? নন্দিনী, গ্যাসের উপর যে থালাটা রয়েছে ওটা একটু নিয়ে এসো তো। হ্যাঁ মা, আসছি। মা, কি হলো? এ বাবা, কি করেছো তুমি? হ্যাঁ, একটু কোমরে ব্যথায় আসতে পারেনি। মা গো মা, এর মাঝে এটা করে বসে থাকলে, হ্যাঁ? ফেলে দিলে তো থালাটা, ওটা যে গরম সেটা একবারও দেখবে না। এই এক জ্বালা হয়েছে আমার।
হাতটা পুড়িয়ে বসলে, এবার লোকে তো ভালো মন্দ কথা আমাকেই শোনাবে নাকি? ওই দেখো দেখো, গ্যাসটাও খুলে রেখেছো, ওভেনটাও বন্ধ করতে পারোনি। আমি জ্বালিয়েছি ওভেনটা। কে জ্বালিয়েছে? হ্যাঁ, কে জ্বালিয়েছে দেখতে পাচ্ছ না? উফ, অদ্ভুত। ওরে বাবা রে, আমি কোমরে ব্যথায় মরে যাচ্ছি। আরে কি সব করে যাচ্ছে মেয়েটা। কি ভেবে আপনি বাচ্চাদের এখানে নিয়ে এসেছেন? একবার বলার মতো প্রয়োজন বোধ করলেন না? আপনি এভাবে বিহেভ করছেন কেন? বাইরে তো ঝড় বৃষ্টি হচ্ছিল, তো ওদেরকে তাই বাড়িতে এনেছি। আপনি জানেন কতটা টেনশন হচ্ছিল আমার? হ্যাঁ, আমি স্কুলে গেছি, বাড়িতে গেছি, পাগলের মতো আমি ছেলেকে খুঁজে বেরিয়েছি, আর আপনি একটা ইনফর্ম করার মতো প্রয়োজন বোধ করলেন না। অদ্ভুত। কি শয়তান বাচ্চারে বাবা এগুলো, আর সব কটা শয়তানের পান্ডা হলো উর্মি। আমাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল আমার জীবনটা। আজ উর্মি কি করেছে, কিভাবে জ্বালিয়েছে আমাকে, কতগুলো কোটি কোটি বাচ্চাকে দিয়ে আমাকে অপমান করিয়েছে। বাচ্চাদের দিয়ে তোকে ইনসাল্ট করাচ্ছে? শোন শোন, তুই যে বললি তুই ওকে শাস্তি দিবি, এখনো কিছু করতে পারলি না কেন? ব্যবস্থা তো আমি করেই ফেলেছিলাম, কিন্তু আজকেই ঝড় জলের জন্য সবাই ব্যাক আউট করলো বলে আজ না আমি ওকে একেবারে তুলোধনা করে দিতাম। তুই কিন্তু ওকে ছাড়বি না বলে দিলাম। তুই যত ওকে ছাড়বি তত কিন্তু তোর মাথায় চেপে বসবে। তুই চিন্তা করিস না দাদা, উর্মিকে আমি কিছুতেই ছাড়বো না। আপনি এরকম উত্তেজিত হয়ে যাচ্ছেন কেন? আপনি আমার কথাটা শুনুন। আমি কিচ্ছু শুনতে রাজি নই। যা হয়েছে তা ঠিক নয়, আর আমি সেটা মেনে নিতে পারছি না। আর একটু ঘুমুক বেচারি। কিরকম দেখো, মুখের মধ্যে মায়া লেগে আছে। পরের বাচ্চার উপর আর মায়া বাড়িয়ে লাভ নেই, মায়াই দুঃখের কারণ মা পাগলার দয়। দেখো মেজ বৌমা, এই ভাগ্যি সেই ঝঞ্ঝাটা হলো। হ্যাঁ, নইলে আমাদের বাড়িতে তো বাচ্চা কাচ্চার কোনো হই হই খেলাধুলা সব কিছুই নেই। সব এই এরা এলো তাই আমরা কত কিছু একটু দেখতে পেলাম, তাই না? আসলে কি জানো, বাচ্চারা হচ্ছে পৃথিবীর সবচাইতে সহজ সরল পবিত্র। ওদের সঙ্গে মিশলে মন একেবারে আনন্দে ভরে যায়, জানো তো? উর্মি দিদি, তোমার কত মজা বলো। তুমি সকাল বিকালে বাচ্চাদেরকে দেখতে পাও, ওরা কিন্তু সবাই খুব ফানি। না না, এক একজন এক এক রকম। এই তো চই সব থেকে বেশি চুপচাপ আর একদম কম কথা বলে, কিন্তু সবচেয়ে বেশি আদর কাটতে পারে। টুকাইকে দেখ, ছাড়তেই চাইছে না একদম। ভালোই ভালোই ওকে পৌঁছে দিয়ে আসলে হয়। আরে মা বাগলার দয় কোথা থেকে কি হয়ে যায় আজকালকার দিন, বিপদ কি আর বলে কয়ে আসে? কিচ্ছু হবে না, কেন এত চিন্তা করছো? এই তো ঝড় বৃষ্টি তো থেমেই গেছে, ও দেখবে না ঠিক ওকে পৌঁছে দিয়ে আসবে। আর আমি তো তোমাকে বলেইছিলাম যে আমাদের একটা ছোট্ট উর্মি আসবে, খুব শিগগিরই আসবে সে। এই হটো হটো হটো, এখানে এসে হর্ন বাজাচ্ছে কেন তো জোরে জোরে?
আমি হর্ন দিচ্ছি যাতে আপনি আমাকে গেটটা খুলে দেন। আর আমি এখান থেকে ভাগবো কেন? আমি তো এখানে একজনকে নামাতে এসেছি। না 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 না, বাইরে নামান, বাইরে নামান। এখানে এসব খাটারা ট্যাক্সি দাঁড় করাবেন না, সাহেবরা খুব রাগ করবে। আমার ট্যাক্সির একটা নাম আছে, ওর নাম বাহনদেব। ওকে আপনি খাটারা বলে রাখছেন কেন? এবার আপনার বাজে কথা আপনার কাছে রাখুন, আমার কথাটা শুনুন, দিয়ে ভেবে উত্তর দিন। ভালো হবে তো আমি যদি ওকে এখানেই নামিয়ে দিই? আমি চয়নিকা ভাটিয়াকে ড্রপ করতে এসেছি, ওর বাবা পি ভাটিয়া। আপনি আমাকে কাইন্ডলি ওদের ফ্ল্যাটটা একটু বলে দিন কোন দিকে। আপনি ভাটিয়া স্যারের ফ্ল্যাটে ট্যাক্সি নিয়ে যাবেন? না না, এই খাটারা গাড়ি আমি এখানে ঢুকতে দিতে পারি না, অন্যরা কমপ্লেন করবে। মহা মুশকিল তো। আপনি তো মশাই তখন থেকে খালি বাজে কথা বলছেন, এবার কিন্তু আমার আতামাজি সাটাকলি হয়ে যাচ্ছে। আতামাজি সাটাকলি, এক্স্যাক্টলি। শুনলেন তো? দুজনের যদি একসাথে আতামাজি সাটাকলি হয়ে যায় তাহলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে। আপনি আমাকে যেতে দেবেন না মানেটা কি? আপনি আমাকে যেতে দিতে বাধ্য, আপনাকে ঢুকতে দিতে হবে। বললেই হবে নাকি? হ্যাঁ, আমি যেতে দেবো না, তাহলে আমাকে ঝামেলায় পড়তে হবে। বেশ, আপনি আমাকে ঢুকতে দেবেন না তো? আমার বাহনদেব থাকলো এখানে, আমিও দেখি এই অ্যাপার্টমেন্টের সবাই কি করে ভেতরে ঢোকে। চই, আহা, আরে গেটের সামনে কেউ গাড়ি এইভাবে দাঁড় করিয়ে রাখে নাকি? রাখতে হয়। আরে গাড়িটা সরাবেন তো। শুনুন, আরে এবার আমার কপালে দুঃখ আছে, ওই পবন স্যারের গাড়ি ঢুকছে। কি করছেন? কি ধাক্কা ধাক্কা মারবেন নাকি আপনি? এসব ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, আমাদের অ্যাপার্টমেন্টের গেটের সামনে এভাবে একটা ট্যাক্সি দাঁড় করিয়ে দিয়েছে, আপনারা ঘুমাচ্ছিলেন? কোথায় ছিলেন? কোথায়? আমি বলেছি স্যার, কিন্তু একটা মেয়ে গাড়িটা এখানে দাঁড় করিয়ে দিয়ে চলে গেল। একটা মেয়ে? কোথায় সে? আমি মিনিমাম সেন্স, মিনিমাম বোধ বুদ্ধি নেই আপনার? এরকম একটা গেটের সামনে ট্যাক্সি কেউ দাঁড় করায়? সরান গাড়িটা। আপনাদের এখানে কেউ ভালোভাবে কথা বলতে পারে না, তাই না? আমাকে গার্ড দাদা বলছেন গাড়িটা এখান থেকে নিয়ে চলে যেতে, তারপর তো উনি আমার বাহনদেবকে খাটারা বলে ডাকছেন। আচ্ছা, আমি খামোখা কেন নিয়ে চলে যাব? তাই আমি এখানেই পার্ক করেছি, ভেতরে ঢুকতে দেয়নি, এখানেই দাঁড়িয়ে গেছি। খাটারাকে খাটারা বলবে না তো অন্য কিছু বলবে? মুখ সামলে কথা বলুন। আমি আপনার কাছে জানতে চাইনি আমার গাড়ি কি। আর একটা যদি আজেবাজে কথা বলেছেন না আমার বাহনদেবের নামে, আমার কিন্তু আতামাজি সাটাকলি হয়ে যাবে। ননসেন্স, কোথা থেকে চলে আসে এরা? দেখুন, আমি আপনার সাথে কোনো তর্ক করতে চাই না, ভালোভাবে বলছি, গাড়িটা সরান। সরাবো না? কি করবেন? আমি সরাবো না। কি করবেন? আমি সরাবো না। পুলিশ ডাকবো। ও নেহাত আমার মোমো দিদি ফোন করেছে, তাই এখন তো আমাকে মিস্টার কায়েদুলকে খুঁজতে যেতে হবে। এখন আমার টাইম নয়, তাই নাহলে এরপর এবার এসে না আপনাকে আমি দেখে নেবো। স্টুপিড গার্ল। এই, আমাকে স্টুপিড বললে না, গাড়িটা এখানেই রেখে চলে যাবো। আমার ছেলেটা কি হলো বাবা? কত চোট লেগেছে, কার নজর পড়লো? আমি তো এরকম হতো না। মা, তুমি এরকম করছো কেন? একটা সামান্য অ্যাক্সিডেন্ট হয়েছে। আর মা, তুমি এরকম করো না প্লিজ। তোমার তো নিজের কোমরে ব্যথা না, তুমি কেন এরকম করছো? তুমি একটু প্লিজ শান্ত হয়ে বসো। বাবা, তীরের গতিতে তো ছুটে এলেন, এখন মনে পড়েছে ব্যথার কথা, তাও আবার মনে করিয়ে দেওয়ার পর। অদ্ভুত তো উনি। মা, তোমার
মানে তুমি কোমরে চোট পেলে কি করে? আমার কথা বাদ দে বাবা, আমার তো ওরকম হয়, হতেই পারে। তোর কিরকম চোট লেগেছে? চল চল বাবা, চল ভিতরে চল, ডাক্তার দেখাতে হবে তো। আন্টি, আমি ডাক্তার দেখিয়ে এনেছি, এই যে ওষুধ। উর্মি, তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো আমি না বুঝতে পারছি না। তুমি কি গো দিদি, এখন তুমি আমাকে ধন্যবাদ জানাবে? আচ্ছা, আমি কি এইটুকু করতে পারি না? মিস্টার কানাদুলকে যে আমি খুঁজে পেয়েছি, এটাই তো অনেক। বাবুই, বাবুই তুই ঘরে চল, চল একটু বিশ্রাম নিবি, চল। ঘুমোতে দেরি হয়ে যাবে, শুতে দেরি হয়ে যাবে, এগুলো করো না টুকাই বাবু। দেখো, এখন তুমি আস্তে আস্তে রিকভার করছো, এটাই তোমার সব থেকে বেশি কনসিয়াস থাকার সময়। এখন যদি তোমার শরীর খারাপ পড়ে যায়, তাহলে সব থেকে বেশি খারাপ কার লাগবে? আমার। হ্যাঁ না, খারাপ লাগবে কেন? আরে খারাপ লাগার কি আছে? আমি যখন বেরোতাম তখন তুমি আমার জন্য ওয়েট করতে না, তাহলে আমি এখন কেন তোমার জন্য ওয়েট করবো? তাছাড়া এখন আমরা সারাদিনে কতটুকুই বা সময় পাই একসঙ্গে থাকার। তুমি তো সেই সকালবেলা বেরিয়ে যাও, তারপর সারাদিন পর খেটে খুটে এই তোমার ফেরার সময় হয়। আমি এই সময়টুকু কারোর সঙ্গে শেয়ার করবো না, এই নিয়ে নো ঝগড়া। ও হ্যাঁ, শোনো না, বলছি যে মুমু যখন তোমাকে বললো ওদের বাড়িতে খেয়ে আসতে, তুমি কেন খেয়ে এলে না? বাবা টুকটুক, তোমার জন্য কত ভাবিস। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম যখন আমি মোমো দিদির বাড়িতে যাবো, আমি মোমো দিদির বাড়ি থেকে কিছু খেয়েই তারপর আসবো, ওকে? বেশ, ঠিক আছে। তবে যাই বলো, আজকের দিনটা কিন্তু আমাদের ভালোই কাটলো, তাই না? মানে বেশ, বাচ্চারা বাড়িতে আসায় অনেকদিন পর বাড়িটা আবার কিরকম একটা গমগমে হয়েছিল, তাই না? ও তার মধ্যে আর ওই চই, বাপ রে বাপ, একেবারে রসগোল্লার মতো মিষ্টি। তো মনে হচ্ছিল না পুরো ধরে পুরো কুচকুচ করে, মানে চটকাকে পুরো খেয়ে নি। একজন এক এক রকমের স্যাম্পেল, এটা বলো। তোজো দলের মধ্যে সব থেকে বেশি দুষ্টু, ঐশী হচ্ছে মিস পারফেক্ট। উর্মি আন্টি বল কই, উর্মি আন্টি টাওয়েল কই, সব ওর একদম পারফেক্ট, টপ টিপ টপ চাই। আর গুনগুন কোয়েশ্চেন ব্যাংক, হাজারটা প্রশ্ন। আর সৌমিল জানো তো দলের মধ্যে সব থেকে বেশি শান্ত, ও একটু ভোলা ভালা। না, তবে সবাই খুব মিষ্টি, খুব সুইট। তবে এদের মধ্যে আমার সব থেকে বেশি ভালো লেগেছে চইকে। চইয়ের মধ্যে না আমি আমার উর্মিকে দেখতে পাই। পেয়েছো না টুকাই বাবু? জানো তো, এই চইকে দেখে না আমার না খুব একটা ইচ্ছা হয়। আমার তোমারও না? তাই আমি জানতাম। আমাদেরও একদিন চইয়ের মতো একটা ছোট্ট কিউট বেবি হবে। আমরা তাকে অনেক আদর করব, অনেক যত্নে মানুষ করব, তাকে নিয়ে চুটকু পুটকু করে দেবো, তাকে নিয়ে ভালো করে মানুষ করব। ওই যে তোমাকে বলেছিলাম, আমার একটা ছোট্ট উর্মি চাই। টুকাই বাবু, ওরকম একটা বেবি, মানে চইয়ের মধ্যে একটা বেবি যদি আমাদের লাইফে আসে, লাইফটা পুরো সেট হয়ে যাবে। ভাবো, লাইফ পুরো সুন্দর। একদম। আচ্ছা, ভালো কথা বলছি যে ওই তুমি যে মোমোর বাড়িতে গেলে, তো কি কি দেখলে? মানে মোমো ভালো আছে তো? সবাই ভালো আছে তো? মোমো দিদিকে দেখে যে ডিস্টার্ব মনে হলো, তারপর হচ্ছে হাত পুড়ে গেছে। না না থাক, এই কথাগুলো এখন টুকাই বাবুকে বলা যাবে না, মিছি মিছি চিন্তা করবে। হ্যাঁ ভালো আছে, কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে আজ মিস্টার কানাদুলের একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। লাগাবে তালা পড়ে গেছে। নান্টু আমার সঙ্গে এইভাবে বেইমানি করলো? হ্যাঁ করলো। মা বগলদের ও আসলে ওরকম। তোরা ওকে বেশি ভরসা করেছিলি মা বগলদের। দিল দিল তোদের বিশ্বাসে শ্রাদ্ধ করে দিল। আমাদের কোনো কথা তো তোরা কানে নিস না। তখনও আমরা বারণ করেছিলাম, শুনেছিলিস? শুনিসনি। তুমি আমার কাছ থেকে সবটা এইভাবে লুকিয়ে গেলে? প্লিজ টুকাই বাবু, এভাবে মন খারাপ করো না। আমার তখন সত্যি কোনো উপায় ছিল না। তবে আমি তোমাকে কথা দিচ্ছি টুকাই বাবু, আমি সব ঠিক করে দেবো, তুমি দেখো। শুধু আমার উপরে একটু ভরসা করো। তুমি আর কত কি করবে উর্মি? তুমি তো করছো এত কিছু। তো আমি আরো করব, এখনো করব, যতক্ষণ পর্যন্ত আমাদের যা যা ভেঙে গেছে, যা যা হারিয়ে গেছে, সবটা আমি এক জায়গায় না নিয়ে আসতে পারছি, আমি ততক্ষণ করব। আরে বাবা, এই সংসারটাকে তো আমাদের প্রাণ দিয়ে আগলানোরই কথা ছিল, তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারে আর কথা বাড়িয়ে তো লাভ নেই। পুরোহিত মশাই এসে গেছেন, পুজোটা শুরু হোক। ওঠো। দূর,
যতই আগুন লাগানোর চেষ্টা করি এই শাকচুন্নিটা বালতি বালতি জল ঢেলে নিভিয়ে দেয়। আমাদের ঝামেলাটা ঠিক মতো বাঁধাতেই পারলাম না, ভেবে নিজের ওপরেই রাগ হয় আমার। তোর আরে খুব সুন্দর ভোকারটা হয়েছে, মানে নিজের ঘুড়ি কেটে গেলে কেউ এত আনন্দ পায় আমি জীবনে দেখিনি। আমারটা কেটেছে? হ্যাঁ। তো আবার কার? ঠিক আছে,